الله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم الحمد لله حرم
হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মিরপুরের ঐতিহাসিক জামিউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ব্যতিক্রম ধর্মী আয়োজন, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিল। আজকের এই মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, दीनदार ईमानदार मोमिन मुसलमान मर्द मुजाहिद भाइरा, मुरब्बी बाबा जीरा, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, দিনী একটি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা খুব লম্বা সময় নয়, খুব অত্যন্ত অল্প সময় কথা বলতে হবে, কারণ সময় দেওয়ার সময়ই বলেছি সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেওয়া যায়, এবং সে অনুযায়ী কথা বলবো, খুব অল্প সময় কথা বলবো। তবে এখানের পরিবেশটা আমার কাছে কথা বলতে কষ্ট হচ্ছে পরিবেশটার কারণে। পরিবেশ খারাপ বলতেছি না, পরিবেশ অনেক চমৎকার, কিন্তু পরিবেশে বাচ্চাদের পরিমাণ বেশি। তো দ্বীনি মাহফিলের আলোচনা তাদের সামনে করা যায় যারা বুঝে। জন্য সামনের মুখাতিব যদি খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন না হয় বা একটু বয়সী না হয়, তখন কথা বলাটা অনেকটা কষ্টকর। তো এই জন্যে খুব এলোমেলো কথা হলেও মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আশা করি কথা কিছু বলা যাবে। আবার আপনারা যারা সামনে আছেন, একদম সামনে, আবার আপনারাও যারা বুঝদার মানুষ আছেন, যদি কথার রেসপন্স করেন তো কিছু কথা বলা যাবে। আর এই লাইটটা ঘোরায় না, এগুলো ঘোরায় না ভাই, ঘুরোলে আমার জেহেন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে আসলে তো এরা হলো সঙ্গীত অনুষ্ঠানের সাউন্ড এবং হলো কি বলে লাইটিং, যে কারণে ওয়াজ মাহফিলে সেট করাতে একটু টাইম লাগবে। ওই অডিয়েন্সের দিকে মারেন, এদিকে ওই ফাঁকে ফাঁকে মারেন যেন অডিয়েন্সে আলোটা এসে। হ্যাঁ, লাইট যে কন্ট্রোল করতেছেন ফাঁকে ফাঁকে ওয়ালে মারলে এগুলো অডিয়েন্সে এসে আলো পড়বে, তাহলে আমার দেখতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সবথেকে পরিচিত একটি সূরা, সূরা আর-রহমান। সূরা আর-রহমানের শুরুর দিক থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার দ্বীনি শিক্ষায়, দ্বীনি শিক্ষার গুরুত্ব কি, প্রয়োজনীয়তা কি, এটা আমাদের সবার বোঝা দরকার। আমরা বুঝি না, এই কারণে বাচ্চাদেরকে শুরুতেই নিয়ে আগের থেকেই চিন্তা করি বাচ্চাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অ্যাডভোকেট বানাবো, ব্যারিস্টার বানাবো, পাইলট বানাবো, ব্যাংকার বানাবো। আর এই জন্য শুরুতেই নিয়ে স্কুলে, কিন্ডারগার্টেনে ভর্তি করায় দেবে। কিন্তু আমরা মাদ্রাসায় সময়, মাদ্রাসায় লেখাপড়া করার পরে শিক্ষায় গিয়ে যোগদান করা যায়, এবং আপনার যে স্বপ্ন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অ্যাডভোকেট হওয়া, ব্যারিস্টার হওয়া, সেখানেও কমপ্লিটলি অংশগ্রহণ করা যায়। মাঝখানে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করলে সুবিধা হবে। এটা কি করছে পোলাপন হাত না রেখে এই কাম বন্ধ করে দেয়। শোনেন না, আমি একটু বলি, আমি আমার ডিরেকশনে করে নেই, আমার আলোচনা শেষ হলে আবার সঙ্গীতের ফর্মে করে নেবেন। এই আলো ঠিক আছে, হ্যাঁ, এই পোস্টারটা থাকবে, আর কিচ্ছু করবেন না, নাড়াবেনই না, নাড়াবেন না, এই পোস্টারটা। হ্যাঁ, এটা ঠিক আছে, ব্যাস। কি বললাম যেন? ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে মাদ্রাসাতে লেখাপড়া করার পরে।
তুমি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলে আমার কথাগুলো বুঝবেন। দেখেন, আমি যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আগে 3টি আয়াতের অর্থ জানি, তাহলে কথা বুঝতে সহজ হবে। প্রথম আয়াত আমার সাথে সকলে পড়বেন, আর রহমান। পড়েন আওয়াজ করে, আর রহমান। দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন। পড়েন সকলে পড়েন, আল্লামাল কুরআন। তৃতীয় আয়াত খালাকাল ইনসান। পড়েন আবার পড়েন, খালাকাল ইনসান। প্রথম আয়াত আর রহমান শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ। বলেন অর্থ কি? আবার বলেন, সকলে বলেন, আওয়াজ ভালো হচ্ছে না, বলেন, জবান খুলে বলতে হবে। প্রথম শব্দের অর্থ, আয়াতের অর্থ দয়াময়। দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামাল কুরআন, যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন দ্বিতীয় আয়াতের অর্থ। ভাই বারবার নাড়াই কেন বুঝলাম না, এগুলো লাইটগুলো আছে তো এক জায়গায়, নাড়ান না কেন? হ্যাঁ পোস্টার, এই যে লাইট নাড়াইতেছেন, একটু পরে ঘুরাইতেছেন। দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন যিনি। আমার কাছে খুব ভালো লাগতেছে, বাস এইভাবে একদম এটা স্টিল করে দেন, লাইট স্টিল করে দেন, লাইটটাও স্টিল করে দেন। দ্বিতীয় আয়াতের অর্থ আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন, সবাই বলছেন না, বলেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন। এবার খুব বুঝবেন, সহজে বুঝেন। প্রথম আয়াতের অর্থ ভুলে গেছি। প্রথম আয়াতের অর্থ দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতের অর্থ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতের অর্থ যিনি মানুষ সৃষ্টি করেছেন। দেখেন, আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোকে এমন ভাবে সাজালেন, সাজানোর ধরনে মনে হচ্ছে আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? কারণ দ্বিতীয় আয়াতে বললেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরের আয়াতে বললেন মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন, মানুষের জন্ম আগে না শিক্ষা আগে? বলেন, জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে। আপনার সন্তানই হয়নি, এখন সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না অ্যাডভোকেট বানাবেন না ব্যারিস্টার বানাবেন, সুযোগ করি, সন্তানই তো হয়নি। তাহলে মানুষের জন্ম আগে, শিক্ষা পরে। আমরা জানি মানুষের জন্ম আগে, শিক্ষা পরে, অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আগে বললেন শিক্ষার কথা, পরে বললেন জন্মের কথা। বলে গ্যাপটা কোথায়? আমাদের জানায় ভুল না কোরআনে ভুল? হ্যাঁ, জানায় ভুল হলো কেমনি? বাস্তবতা, আগে তো জন্মগ্রহণ করতে হবে, পরে না শিখতে হবে। আমাদের জানাতেও ভুল নাই, কোরআনেও ভুল নাই। তো কোরআন কি বোঝাতে চায়, এটা হলো বোঝার বিষয়। আর এগুলো বোঝার জন্যই এমন কিছু ওয়াজ মাহফিলের আয়োজন করে আলেমদেরকে আনা হয়, এটা বোঝার জন্য। কি বুঝবেন কোরআন কি বোঝাতে চায়? কোরআন বোঝাতে চায় একজন মানুষ মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলে না। একজন মানুষ মায়ের গর্ভ থেকে জমিনে আসলেই তাকে মানুষ বলা যায় না। আকৃতিগত দিক থেকে সে মানুষের মতো, তাই বলে তাকে মানুষ বলা যায় না। ঠিক না বেটি? কোরআন স্পষ্ট বার্তা দেয়, মানুষের মধ্যে যদি দ্বীনি শিক্ষা, আসমানি শিক্ষা, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, কোরআনের শিক্ষা যদি না থাকে, তো মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও তাকে মানুষ বলা যায় না। কিন্তু যদি সত্যিকার মানুষ হতে হয়, তাহলে মানুষের ঘরে শুধু জন্ম নিলেই হয় না, মানুষের গর্ভ থেকে জমিনে আসলেই হয় না, মানুষের ঔরসে জন্ম নিলেই হয় না, বরঞ্চ সত্যিকার মানুষ হতে হলে কোরআন জানতে হয়।
আর এই জন্যই পার্থক্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু জাহালের মধ্যে। আপনাদের কাছে প্রশ্ন করে বুঝেশুনে উত্তর দেন। মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিক আকৃতির দিক থেকে আমার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহাল পার্থক্য আছে মানবিক দিক থেকে? বলেন বলেন, আকৃতিগত দিক থেকে পার্থক্য আছে। আমার নবীর দুই চোখ আবু জাহালের, আমার নবীর দুই কান আবু জাহালের, আমার নবীর দুই ঠোঁট আবু জাহালের, আমার নবীর মাথা আবু জাহালেরও মাথা, আমার দুই হাত জাহালেরও। অর্থাৎ ব্যক্তিগত দিক থেকে মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব আকৃতিগত আমার নবীরও যা আছে আবু জাহালেরও তা আছে। ঠিক না বেদিক? এখন আমি যদি বলি আমার নবীর নামটা নেই, দেখেন আমি বলতে সে নিলেই ঘটনা কি ঘটে দেখেন। মুহাম্মদ, দেখছেন দেখছেন, বলা লাগলো না। আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আমরা সবাই দুরূদ পড়লাম। নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব। যেই মজলিসে নবীজির নাম না হয় সেই মজলিসে নবীজির উপরে দুরূদ পড়া ওয়াজিব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ পড়লাম, দুরূদ পড়লাম। আচ্ছা, যদি এখানে আবু জাহালের নাম নেই, আবু জাহাল কি বলবেন? হ্যাঁ, যারা বুঝেন তারা বলবেন লাআনাতুল্লাহ।